শীত কিন্তু ভালোই পড়েছে আর ঠান্ডা বেশি হলে পিঠের স্বাদ কিন্তু তত বেশি ভালো লাগে। আর শীতকালের সকাল মানেই তো মিষ্টি মিষ্টি রোদ আর বাসি পিঠের স্বাদ যেন সারাক্ষণ মুখে লেগে থাকে। সেই পরিমাণ শীত এখনো যদিও পড়েনি, তবু বাঙালির পিঠের সাথে প্রেম যেন অনেক দিনের। হাড় ভাঙা শীত আসার আগেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির উৎসব একদম লেগে পড়েছে। সেই রকম আমার বাড়িতেও এটা ৩ নম্বর বার পিঠে পর্ব চলছে। তো সবার বাড়িতে যে দুটো পিঠে হয়ে থাকে, এক হলো পাটিসাপটা আর হলো ভাপা পুলি পিঠে। তো পাটিসাপটাটাকে আজকে একটা ক্ষীর দিয়েই বানাবো, ক্ষীরসা পাটিসাপটা বানাবো। আর ভাপা পুলিটাকে নারকেলের চোর দিয়ে বানাবো। তো 500 গ্রাম দুধ ফুটিয়ে তাতে ঘি, লবণ, গুঁড়ো দুধ, গুড় সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে চালের গুঁড়ো দিয়ে একটু ফেটাতে থাকলে সুন্দর একটা ক্ষীরসা তৈরি হয়ে যাবে। আর এদিকে পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য সুজিটাকে আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাতে লবণ, গুড়, ময়দা, সামান্য পরিমাণ চালের গুঁড়ো আর উষ্ণ গরম দুধ দিয়েই বানিয়েছি ব্যাটারটাকে। ভালোভাবে বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে পাটিসাপটার ক্ষীরসাটাও খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আজকে নারকেল আর গুড়ের পুর দিয়ে বানানো ভাপা পিঠে, তো তার জন্য কোরানো নারকেলটার সাথে তাতে গুড় আর মৌরি দিয়ে কিছুক্ষণ ধরে কড়াইতে নাড়তে থাকলেই বেশ সুন্দর একটা নারকেলের পুর তৈরি হয়ে যাবে। তো এবার প্রথমে চালের গুঁড়ো দিয়ে তাতে ফোটানো গরম জল দিয়ে ভালো করে ভাবে মাখিয়ে ফুটিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, তারপর তার মধ্যে গোল গোল করে দুটো বুড়ো আঙুল দিয়ে সাইডগুলোকে খুব পাতলা করে নিয়েছি, একটা ছোট বাটির আকারে শেপ করে নিয়েছি। এবার হাত দিয়ে নারকেলের পুরটাকে দিয়েছি আর আঙুল দিয়ে সামনের দিকে ফোল্ড করলেই রেডি হয়ে যাবে পুলি পিঠে। ভীষণ সুন্দর হয় এই পুলি পিঠেগুলো দেখতে। তবে আমি আজকে খুব ভালো শেপ করতে পারিনি, মোটামুটি যাই পেরেছি তাই করেছি। ছোটো ছোটো করেই বানিয়েছি আর খুব কম করেই বানিয়েছি, কারণ লোক সংখ্যা ভীষণ কম রয়েছে। আর এদিকে নারকেলের পুরটা একটু বেড়ে গেছিলো, সেটা হিয়ার জন্য একটা নারকেলের নাড়ু বানিয়ে দিয়েছি। আর জলটা ফোটাতে দিয়ে এবার পিঠেগুলোকে ভাপের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য স্টিম করে নেব। আর এদিকে পাটিসাপটা বানানোর জন্য পাটিসাপটার ব্যাটারটা অনেকক্ষণ আগে থেকেই বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। পাটিসাপটা পিঠা তৈরি করা কিন্তু ভীষণ সোজা। আর গ্যাসের হিট তো কখনোই বাড়ানো যাবে না, প্যানটাকে কখনো বেশি হিট করা যাবে না, কারণ প্যান হিট করলে পাটিসাপটাগুলো ফুটো ফুটো দাগ হয়ে যাবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটাকে তো সবসময় ঠিক রাখতে হবে, নাহলে মোটা পাতলা হয়ে গেলে প্যান থেকে একদমই উঠবে না। আর আজকে ভাপা পিঠেগুলো, ভাপা পুলি পিঠেও আমার তৈরি হয়ে গেছে। ভাপা পুলিগুলোকে ভেবেছিলাম দুধে ভাপা পিঠে বানাবো, তো সেটা আর হলো না। সব দুধ কিন্তু আমার আজকে ক্ষীরসাতেই চলে গেছে। ক্ষীরসা বানানোর জন্য কিন্তু প্রচুর দুধ লাগে। যে কোনো পিঠে খাওয়ার আগে দেখে লোকে প্রেমে পড়ে যায়, লোভ লাগে ভীষণ। সত্যি পিঠেগুলো আজকে ভীষণ সুন্দর দেখতে হয়েছে। তো বাড়িতে পিঠে বানানোর যে আনন্দ, খাওয়ার থেকে আনন্দটাই বেশি হয়। পিঠে যেদিন হয় সেদিন যেন মনে হয় বাড়িতে উৎসব হচ্ছে। ধপধপে সাদা পাটিসাপটা দেখে যত সুন্দর লাগে, তার চেয়ে বেশি সুন্দর লাগে খেতে। আর আজকের আমি পাটিসাপটাতে তো একটু গুড় দিয়েছিলাম, তাই একটু লালচে লালচে দাগ হয়েছে। আর আমার সব খাবার তো একজনই রিভিউ দেয়, আমাদের পাকা বুড়ি হিয়া। উনি বলেছেন ভালো মানে ভালো, কারণ ওনার খাওয়ার ব্যাপারে ভীষণ একদম মানে খুঁতখুঁতে উনি। তোমরাও বাড়িতে একদম থালা ভর্তি করে পিঠে বানাও, খাও আর আমাকে কমেন্ট করে জানাও।